আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাফুন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আম কিভাবে আপনারা সারা বছরের জন্য সরাসরি এভাবেই সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই কাঁচা আমের স্বাদটা পেতে চাইলে কিন্তু আপনারা এভাবে সারা বছর কাঁচা আম রেখে খেতে পারবেন। আর এই কাঁচা আম দিয়ে সারা বছর আপনারা কিন্তু চাইলে ডাল করে খেতে পারবেন অথবা এভাবেই খেতে পারবেন। আর খুব সহজেই কিন্তু এই কাজটা করে নেওয়া যায়। অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো আম সংরক্ষণ করে রাখতে পারবেন আপনাদের মন পছন্দ মতো। চলুন মূল ভিডিওতে। তো প্রথমে এখানে আমার লাগবে কাঁচা আম। এখানে ফ্রেশ দেখে দুইটা কাঁচা আম আমি নিয়ে নিয়েছি। এই দুইটা আম আমি সংরক্ষণ করব। আমি অফ ক্যামেরায় আম দুটো আমার পছন্দ মতো কেটে নেব। আমগুলো অবশ্যই আগে থেকে ধুয়ে পানি মুছে নেবেন, পরে কিন্তু আর ধোয়া যাবে না কাটার পর। এক ফোঁটাও পানি যাতে না থাকে। তো আমগুলো কেটে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি অফ ক্যামেরায় আমগুলো আমার পছন্দ মতো কেটে নিয়েছি। একটা আম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এটা এরকম লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন চলে যাব আমগুলো প্রসেস করার জন্য যে কাজটা করতে হবে। তো সরাসরি চুলাতে চলে এসেছি। এখানে 1.5 লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভরে লবণ। পানিটা খুব সুন্দর করে কিন্তু জাল করে নিতে হবে। পানিটা ফুটার পর 6 থেকে 7 মিনিট আমি আরও সুন্দর করে জাল করে নিয়েছি। অবশ্যই কিন্তু পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে পানিটা ফুটে নিয়েছি, আর এটা এখন আমি ঠান্ডা হতে দিব। অবশ্যই কিন্তু পানিটা ফুটানোর পর একদম ঠান্ডা করে নেবেন। এখানে আমি ছোট ছোট কয়েকটা আমও কেটে নিয়েছি, ছোট সাইজের। আর পানিটা আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর এই আমগুলো অবশ্যই কিন্তু কাচের জারে সংরক্ষণ করতে হবে। তো আমি 2টা কাচের জারে সংরক্ষণ করব। প্রথমে আমি ছোট পিসগুলো করে রেখেছি যে আমগুলো, সেগুলো একটা জারে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই পানিটা একদম পুরোপুরি ঠান্ডা করে নেবেন। আর এখান থেকে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, লবণ পানিটা। অবশ্যই লবণ পানিটা এমনভাবে দিবেন যাতে আমগুলো একদম পানির মধ্যে এরকম ডুবে থাকে, উপরে পানি থাকে, সেই খেয়ালটা রাখতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। অবশ্যই কিন্তু ভিনেগারটাও দিতে হবে, তাহলে আমগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, ফাঙ্গাস পড়বে না। তারপর আবারও 1 চা চামচ পরিমাণ লবণ উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর এখন আমি চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। খুব সুন্দর করে ঢাকনাটা লাগিয়ে নিয়েছি টাইট করে। তো এই বয়মটাতে আমি লম্বা লম্বা পিস করে যে আমগুলো রেখেছিলাম কেটে, সেগুলো সংরক্ষণ করব। আর আপনারা দেখলেন তো কত সহজেই কিন্তু এই আমগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করা যায়। আপনারাও কিন্তু কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করতে পারেন, কারণ এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। তো এই বয়মটাতেও এই জারেও এখন আমি পানি ঢেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু আমের উপর পর্যন্ত পানিটা দিতে হবে যাতে আমগুলো নিচে ডুবে থাকে পানির নিচে। তো এটাতেও আমি ভিনেগার দিয়ে দিব। সেমভাবে আগে যেভাবে বয়মটা রেডি করেছিলাম, ভিনেগার দিয়ে লবণ দিয়েছিলাম, এটাতেও আমি ভিনেগার দিয়ে লবণ দিয়ে দিয়েছি। তো এখন টাইট করে রেখে দিই, মুখগুলো টাইট করে ঢেকে দিলাম। আর এভাবেই আমি সংরক্ষণ করব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।